নমস্কার, আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা যেটা প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোড শেপের ডিফিকাল্টি 1000 নম্বর প্রবলেমটা, যেটা হচ্ছে মূলত ইজি প্রোনাউন্সিয়েশন। তো এটাতে বলা হচ্ছে ওয়ার্ডস দ্যাট কন্টেইন মেনি কনজিকিউটিভ কনসোনেন্টস লাইক সি, একটা ওয়ার্ড দেওয়া আছে যেটা হচ্ছে অনেক লম্বা আর জেনারেলি কনসিডার্ড সাম ওয়ার্ড হার্ড টু প্রোনাউন্স। We say that a word is hard to pronounce if it contains four or more consonants in a row. অর্থাৎ বলতেছে যদি একটা ওয়ার্ড হয় যে ওয়ার্ডটার মধ্যে কিছু শব্দ আছে, যে শব্দগুলো যদি কনসোনেন্ট হয় এবং সেগুলো যদি চার বা চারের অধিক হয় একটা রো এর মধ্যে, তাহলে আমরা এটাকে হার্ড টু প্রনাউন্স অর্থাৎ উচ্চারণ করতে কষ্ট হয় এরকম একটা শব্দ হিসেবে জানবো। আবার ইজি প্রোনাউন্সিয়েশন যেমন কিছু যেগুলো হচ্ছে চার বা চারের কম, যেখানের মধ্যে কনসোনেন্ট চার বা চারের কম কনসোনেন্ট আছে যেখানের মধ্যে, তো ওগুলোকে আমরা ইজি প্রোনাউন্সিয়েশন হিসেবে জানবো। যেমন হচ্ছে এই যে বললো অ্যাপল, পলিশ আর ইজি টু প্রোনাউন্স, বাট এই ওয়ার্ডটা যেটা আছে স্ট্রাটসারোকিয়া, ওয়ার্ডটা অনেক হার্ড টু প্রোনাউন্স, আমার নিজেরই কষ্ট হচ্ছে। সো বলতে হচ্ছে ইউ আর গিভেন এ স্ট্রিং এস কনসিস্টিং অফ n লোয়ার কেস ল্যাটিন ক্যারেক্টার্স. Determine whether it is easy to pronounce or not based on the rule above. Print yes if it is easy to pronounce, then print no. আচ্ছা, বলতেছে যে হচ্ছে এখানের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সে ওয়ার্ডটা লোয়ার কেসে দেওয়া থাকবে ল্যাটিন ক্যারেক্টার্সে, যেগুলোর মধ্যে যদি ওয়ার্ডটা যদি চারটা কনসোনেন্ট সম্পন্ন হয় এবং সেটি হচ্ছে যদি চারটি কনসোনেন্ট সম্পন্ন হওয়ার পরেও যদি চারের বা চারের চেয়ে বড় হয় তবে সেটি হার্ড প্রোনাউন্স হবে। এবং এটি যদি ভাওয়েল হয় এবং সেটি চার বা চারের কম কনসোনেন্ট সম্পন্ন হয় এবং ভাওয়েল থেকে সেটি ইজি প্রোনাউন্সিয়েশন হবে। তো প্রবলেমটা অনেকটা ইজি, জাস্ট আমাদের এটাই বের করতে হবে যে একটা ওয়ার্ডের মধ্যে ভাওয়েল কয়টা আছে আর কনসোনেন্ট কয়টা আছে। যদি কনসোনেন্টে সবগুলো কনসোনেন্ট কাউন্ট করবো না, যদি কনসোনেন্ট চারটার বেশি হয় আমরা স্টপ হয়ে যাবো, আমরা ওয়ার্ডটাকে আর কাউন্ট করবো না। এটা হচ্ছে আমাদের কথা। সো আমাদের এখানে কয়েকটি জিনিস লাগবে, সেগুলো হচ্ছে প্রথমে একটা ফ্ল্যাগ লাগবে, একটা কাউন্ট লাগবে, একটা স্ট্রিং লাগবে, ক্যারেক্টার লাগবে, এগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড কাউন্ট করার জন্য। সো প্রবলেমটা আমরা নিজে যারা পড়ে দেখবেন তারা এমনিতেই বুঝে যাবেন। সো দেরি না করে শুরু করি আজকের এই প্রবলেমটা। ওকে, তো প্রথমে আমরা আমাদের টেস্ট কেস নিয়ে ফেলবো। ইন টি, সি ইন ডি আমরা এটাকে ইনপুট নিলাম টি, তারপর হচ্ছে একটা হোয়াইল লুপ ইউজ করবো এটাকে আমরা চালানোর জন্য। সো এরপর আমাদের বলবো হচ্ছে যে ইচ টেস্ট কেস কনসিস্ট অফ টু লাইনস ইনপুট। তাহলে প্রথম লাইন থাকবে হচ্ছে যে ইন্ট এন, অর্থাৎ টোটাল যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডের লেন্থ, মানে এটা কত অক্ষরের শব্দ। লাইক অ্যাপল, APPLE, 5 ওয়ার্ডস, তো আমরা এখানে ইন্ট এন এর জায়গায় আমার 5 বসবে আর কি। তো সিন নিলাম 5, আর স্ট্রিং একটা নিলাম এস, এটাকে আমরা ইনপুট নিলাম এস। ওকে, আমাদের ইনপুট নেওয়া শেষ। এরপরে কথা হচ্ছে যে এবার আমাদের লজিক্যাল বিল্ডিং। তো প্রথম কথা হচ্ছে আমি তো এমনি ডিক্লেয়ার করতে পারবো না, তো আগে আমাকে কিছু জিনিস কাউন্ট করে রাখতে হবে। লাইক প্রথমে আমি ইন্ট কাউন্ট ইজ ইকুয়াল টু 0 করে রাখবো, কজ আমি যখন ভাওয়েল এবং কনসোনেন্ট কাউন্ট করবো সেগুলো রাখার জন্য একটা স্টোরেজ লাগবে। আমরা আগের প্রবলেমগুলোতে দেখেছিলাম যখন বিভিন্ন জায়গায় কাউন্ট করতে হচ্ছিল তখন আমরা এগুলোকে একটা স্টোরেজের মধ্যে সেভ করতেছিলাম, যেখানের মধ্যে জিরো, মানে শুরুতে আমরা জিরো করে দিচ্ছি কজ কোনো কিছু নাই যেহেতু জিরোই থাকবে, দেন এরপরে হয়তো বাড়তে থাকবে না হয় বাড়বে না, এটার উপর ডিপেন্ড করে। আর একটা আমরা ফ্ল্যাগ ইউজ করব। ফ্ল্যাগ নিয়ে যাদের আইডিয়া আছে ওরা তো বলতে পারবে, আর যাদের আইডিয়া নেই ওরা হয়তো বলতে পারবে না। আর লাইক এটা হচ্ছে যে আমরা ধরতে পারেন বুলের মধ্যে যেমন ট্রু আর ফলস ইউজ করি না, তো যারা বুল পড়ে নাই অর্থাৎ বুল নিয়ে যাদের আইডিয়া কম আছে ওরা ফ্ল্যাগ ইউজ করতে পারে। এখানের মধ্যে ফ্ল্যাগটাও একই কাজই করে ট্রু আর ফলস এর মতো। যেমন বর্তমানে আমরা ফলস নিছি যে f ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা লুপ চালাবো। ফর ইন্ট I is equal 0, I less than n and I plus plus। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই লুপটা চালানোর আসলে কারণটা কি। আচ্ছা, i is equal to 0, I less than n, এটা i is equal to 0তম ইন্ডেক্সে, অর্থাৎ ইন্ডেক্স মানে হচ্ছে আপনার 0তম পজিশন। 0তম পজিশনে আমার কোন ক্যারেক্টার আসতেছে বা কোন ওয়ার্ডের যে সিম্পল একটা অক্ষর আছে, অক্ষরটা আসতেছে সেটা আমাকে
যাচাই করার জন্য, লাইক এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। যদি আমি আমার প্রথম টেস্ট কেস নিই, এখানে মধ্যে দেখি যে এই অ্যাপল আছে, অ্যাপলের যে এটা আছে সেটা আমার 0তম ইন্ডেক্সে বসতেছে। এখন 0তম ইন্ডেক্সে কেমনে বসে? 0তম ইন্ডেক্স হচ্ছে যে আমি যখন একটা অ্যারেতে কাজ করি, আমি একটা অ্যারেতে কাজ করার সময়, তখন আমরা একটা স্ট্রিং এর মধ্যে একটা স্ট্রিং এর স্টার্টিং পয়েন্টকে আমরা 0 ইন্ডেক্স থেকে কাউন্ট করি, এবং সর্বোচ্চ পয়েন্টকে সেটার nতম ইন্ডেক্স থেকে 1 মাইনাস করে ধরে নিই যে এটা টোটাল ইন্ডেক্স সংখ্যা। যদি টোটাল নাম্বার সংখ্যা যদি 5 হয়, অর্থাৎ টোটাল লেন্থ যদি 5 হয়, তবে সেটা ইন্ডেক্স সংখ্যা হবে 4, 4 হাইয়েস্টে, মানে 0 1 2 3 4, বাট লেন্থটা 5 5ই থাকবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি এটা কাউন্ট করবো কেমনে? কাউন্ট করার জন্য অবশ্যই একটা স্টোরেজ ভেরিয়েবল লাগবে। তো আমি এটাকে চার সি ইজ ইকুয়াল টু অ্যাস অফ আই তম ইন্ডেক্সে কাউন্ট করলাম। এটা বুঝে দিচ্ছি যে অ্যাস অফ আই মানে কি, যখন আই ইজ ইকুয়াল টু 0, তখন এই চার সি মানে ক্যারেক্টার সি এর মধ্যে একটা ক্যারেক্টারই ঢুকবে, সেটা হচ্ছে প্রথমটা এ। আর যখন এখানে এ আসবে, তখন আমরা দেখবো যে এ যদি ভাওয়েল নাকি কনসোনেন্ট। যদি ভাওয়েল হয় তাইলে আমরা কোনো কিছু কাউন্ট করবো না, কথা আমাদের কাউন্ট করতে হচ্ছে কি কনসোনেন্ট, কারণ ভাওয়েল হলে তো এমনিতেই ইয়েস হয়ে যাবে, সো কাউন্ট করার দরকার পড়তেছে না। কথা বোঝা গেছে? সো আমরা কনসোনেন্ট দিয়ে কাজটা করবো, ভাওয়েলকে জাস্ট রাখবো যে চেক করার জন্য যেটা ভাওয়েল নাকি কনসোনেন্ট একটু। সো এখানে প্রথমে একটা একটা করে ওয়ার্ড ঢুকবে। এবার চেক করবো যে এই ওয়ার্ডটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। তাহলে ইফ অ্যাজ অফ আই ইকুয়াল এ, or as of I equal AE, or as of I equal I, as of I equal O, or as of I equal U. সো আমাদের প্রত্যেকটাকে একটা একটা ক্যারেক্টার দ্বারা চিহ্নিত করা হয়ে গিয়েছে। যদি অ্যাজ অফ আই অর্থাৎ অ্যাজ ইন্ডেক্সে 1 0 1 2 3 4 যেই ইন্ডেক্সে আসুক না কেন, সেটা জাস্ট এখানে এসে চেক করবে যে এটা কি এ নাকি ই নাকি আই নাকি ও নাকি ইউ। যদি সেটা এই একটা থেকে কিছু না হয়, তাহলে এখান থেকে বের হয়ে যাবে এবং গিয়ে চেক করবে এটা কনসোনেন্ট কিনা। তো যেহেতু আমি এখানে কোনো কিছু কাউন্ট করব না, অর্থাৎ আমি তো কাউন্ট করতেছি না যে এখানে আসলে ভাওয়েল থাকলে আমি কাউন্ট করব না, সো কাউন্টটা সেমই থাকবে, বাট যখন কনসোনেন্টে যাবো তখন আমি কাউন্ট করবো। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কাউন্ট কেন করব না? First আমি আগেই বলছি যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে কনসোনেন্টটাকে কাউন্ট করার প্রবলেম, যে কনসোনেন্ট থাকলে একমাত্র আমরা চেঞ্জ করব, নাহলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। অর্থাৎ কনসোনেন্টের কাউন্ট যদি 4 বা 4-এর অধিক হয়ে যায়, তাহলে আমরা ব্রেক করে দিব। আচ্ছা, তাহলে আমরা এলসে যাব। এলসে গিয়ে দেখবো হচ্ছে যে এখানে কাউন্ট প্লাস প্লাস। কেন কাউন্ট প্লাস প্লাস? যদি ভাওয়েল না থাকে তার মানে কনসোনেন্ট আছে, তো কনসোনেন্টের জায়গায় কাউন্ট বাড়বে। আর ভাওয়েল থাকলে সেটা কাউন্ট অটো 0 হয়ে যাবে গা, মানে ভাওয়েল ভাওয়েল কাউন্ট করবে না। এবারে এখানে ভিতরে চেক করতে হবে যে ইফ কাউন্ট কাউন্ট গ্রেটার দেন ইকুয়াল 4, অর্থাৎ কাউন্টের মান কি 4 বা 4-এর বেশি কিনা। যদি বেশি হয়ে থাকে, তাহলে আমাদের সিম্পল ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1, মানে এফ হচ্ছে ট্রু, অর্থাৎ আমাদের কথা সত্য যে কাউন্টের মান 4-এর বেশি। ঠিক আছে, তার মানে আমরা এখন কোনো কাজ করব না, তো ব্রেক করে দিব, অর্থাৎ এখানে আর কোনো কোড হবে না, মানে কোড রান এখানে বন্ধ হয়ে যাবে। ডিরেক্ট এখান থেকে বের হয়ে গিয়ে, লুপ থেকে বের হয়ে গিয়ে আমরা জাস্ট চেক করব হচ্ছে যে এবারে কাউন্টের মান কত। ইফ ইফ সরি, এবার ফ্ল্যাগ কত চেক করব। ইফ ফ্ল্যাগ ইজ ইকুয়াল 1, যদি ফ্ল্যাগের মান 1 হয়, তবে সি আউট হবে নো। কেন নো? কারণ ফ্ল্যাগ যদি ট্রু হয়, অর্থাৎ যদি এখানে আসলে কনসোনেন্ট থাকে, তাহলে অবশ্যই এটা হার্ড টু প্রোনাউন্স হবে, এটা খুব উচ্চারণ করতে কষ্ট হবে। সো আমরা চাইবো না যে কোনো যে প্রবলেম যাচ্ছে যে কোনো ইয়া না আসুক, কি কোনো কঠিন ওয়ার্ড না আসুক, তাহলে আমরা সেখানে অবশ্যই ট্রুটা ইউজ করব, যে হ্যাঁ আমরা পাচ্ছি কনসোনেন্ট, সো আমরা এখানে এফ ইজ ইকুয়াল টু 1 ইউজ করবো। বাট যখন আমরা পাচ্ছি না, যে এখানে কোনো কি নাই, কনসোনেন্ট নাই, তখন আমরা ভাওয়েলটার জন্য সি আউট ইউজ করে দেবো, যে এটা ইজি টু প্রোনাউন্স।
দ্যাটস আমাদের প্রবলেম, এটাই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। যদি আমার লজিক অনুসারে ঠিক গিয়েছে, সো এটা হচ্ছে 1000 রেটিং এ, দেখি রান করে, যদি ট্রু হয় তো সাবমিট করে দিব। আমাদের চাওয়া হচ্ছে যে ইয়েস নো ইয়েস নো ইয়েস, ওকে ফাইন, দেন সাবমিটেড। আই থিঙ্ক ইটস গুড। ইয়েস। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই প্রবলেমটা অনেকটাই ভাবাবে আপনাদেরকে, যারা ফার্স্ট টাইম ফ্ল্যাগ ইউজ করতেছেন কিংবা কাউন্ট নিয়ে এই ধরনের জটিল লজিক্যাল কাজ করতেছেন। সো যাদের সমস্যা আছে ওরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এটা প্রবলেমটা কি সি ল্যাঙ্গুয়েজ আমি দিব কিনা সেটা আমাকে বলতে পারেন। আমি কমেন্টে এটা সি ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিব, খালি লজিকটা আপনাকে নিজে বুঝে নিতে হবে। যদি না বুঝেন তাও বলবেন, আমি নেক্সট টাইম ভিডিওতে আমি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা করে দিব। Okay, fine. See you in the next video. Assalamu alaikum. Adab.